আমাকে বলে নাই উনি মারিফত আপনার কাছে জানতে চেয়েছে মারিফত বলেন 12 বছর ওনার পিছে ঘুরছি। কবে মরবেন বলে কায় মরবেন তো মানে ও চিন্তা করছে পীর মরে যাক আমার মারিফত দরকার। ঠিক আছে সত্যিকারই মারা গেছে জানাজায় লাইন দাঁড়িয়ে গেছে বারবার টাকায় লোকটা কখন আসবে। ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা লোক আসলো। এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে বলে হুজুর দাঁড়ান। বলে কি বাবাজি? বলে আপনি যারা জানাজা করলেন আমি সেই বাকি বিল্লার মুরিদ 12 বছর ওনার পিছনে ঘুরেছি, আমাকে মারিফতের কথা বলেন নাই। যখন বললাম গত পরশুদিন উনি বলল কালকে মারা যাবে আজকে জানাজা হবে, আপনি জানাজার ইমামতি করবেন বোরখা পরে আসি, সেটাও উনি বলেছেন। কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারিফত জানতে। হুজুর গো একটু মারিফতটা জানাইয়ে দেন, 12 বছর এই বাকি বিল্লার পিছনে ঘুরেছি। সত্যি নাকি? বলে হ। 12 বছর? বলে হ। আমার কাছ থেকে জানতে চেয়েছে? বলে হ। জানতে বলি চলে হবে। মারিফত জানবা না দেখবা? বলে হুজুর দেখব। বোরখার মুখটা সরাইয়া দিয়ে দেখে ইনি হযরতে বাকি বিল্লাহ। এই দেশে এই সব ওয়াজগুলো উঠে গেছে। এখন ওয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা, মহিলাদের বিরুদ্ধে বলা, কয়টা মমতাজের গান আর কয়টা ওই সালমার গান। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এইসব রং তামাশা দিয়ে করে দাও বিল 1.5 লাখ। বিদায় হয়ে যাচ্ছি, সবগুলো বিদায় হয়ে গেল। আমি গুনাহগারকে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়ায় 2024 সাল কেন 25 সালেও একটা ডেট ফাঁকা নাই। আমি আমার ফুটানি করার জন্য বলছি না। ফুলপুরার মুরিদ, বেদবাড়ি পীর সাহেবের মুরিদ, জনপুরের মুরিদ, খবরদার মুরিদ হয়ে সময়টা নষ্ট করো না। তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি 40 দিনে 40 ফোঁটা ফেলো, আল্লাহর ওলিদের ডায়েরিতে তোমার নামটাও উঠে যাবে। আর যুবকরা পীরের দরবারে আসছো আর যাচ্ছ, সলেমান শাহ ওরসে যাও, কোনো বাধা নাই তা, কিন্তু যাওয়ার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল। যুবকদের ওরসে গেছিল, তোমাদের চোখ আসার যাওয়ার সময় সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি তাই রে? কি ক? আহা, তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে। ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি এসে ওর বউকে বলছে, ও মা বউ কই? বাড়ি এসে ওর বউকে বলছে, ও মা বউ কই? এই সব ভণ্ডামি করো না। ভণ্ডামি হলো যাই নামাজে করো, আমার আল্লাহর কাছে কান্দো, রব্বানা যালামনা লাগে না, রব্বানা ফাগফির লানা লাগে না, আরবি না জানলেও হয়, শুধু মুনাজাতে নিশিরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি। কান্দো। যুবক ভালো করে শোনো, বাইজিদ বোস্তামি অলি না ভণ্ড। আরো জোরে কম, শুধু অলি নয়, সুলতানুল আরিফি। বাইজিদ বোস্তামির কাছে এক যুবক গেছে। এই তো যুবকের ওয়াজ শুরু হলো কেবল। 14 ফেব্রুয়ারি যুবকরা কি করো? 14 ফেব্রুয়ারি কি দিবস রে? জোরে কর। ভালোবাসা দিবস। ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেই। বলে এই ডেটটা আপনি নেন কেন? তো বলছে যুবকরা যাতে আড্ডা না বাইরে আমাদের মহাফিলে আসে। মেরাজ ভাই তো আসতেছি, লালন শাহ ব্রিজের উপরে জোড়ায় জোড়ায় মহিলা আর পুরুষে বসা। আমি গাড়িটা চিন্তা করতেছি ভালোবাসা দিবস, আস্তে আস্তে চালা দেখি, সব কি একজন জোড়া পাই নাই, সবার জোড়া মিলে না। তো উনি আবার এই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়েছে। মাথা ঢুকাই দিয়ে কয়, মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি ওরে বাপ, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। আমার সাথে আমার এক নাতি আছে, আল্লাহ মাফ করুক,
এই নাতিকে এমন স্যাক দিস, আজ 3 দিন ধরে কথা কয় না। এইসব স্যাক খাওয়া দল করিস না, একটা কাজ কর। বাইজিদ বোস্তামির কাছে ওই যুবক যাই বলছে ভিক্ষা দে। কি চাই? বাইজিদ বোস্তামি বলে নবীর শিক্ষা করো না, ভিক্ষা কি করো, মেহনত করো সবে। বলে আপনি আল্লাহর ওলি 1 টাকা ভিক্ষা দিলে অসুবিধা কি? দেন, কর্ম করে খাওয়া শিখ, ভিক্ষা করা শিখিস। আপনি আল্লাহর ওলি 1 টাকা দিলেন না, আপনি এইরকম লোক। যান। বাইজিদ বোস্তামের উপর রাগ করে জুব্বাটা টান মেরে সিঁড়ি 2 ভাগ করছে। রাগ করেছে বাইজিদ বোস্তামের, 2 ভাগ করে 1 ভাগ রাস্তার উপরে বিছায় রাখছে, জুব্বা ছিঁড়া জুব্বা, আর 1 ভাগ হাতে রাখছে। এক ধনী লোক এসে বলছে, বাবা তুমি এখানে রাস্তার মাঝে বসে কি করো? বলে চাচা কিছু মনে করবেন না, আমি মানুষের জুতা পালিশ করে দিই। বলে আমার জুতাটা পালিশ করো। আর ছেঁড়া জুব্বা দিয়ে এত সুন্দর করে পালিশ করেছে, আয়নার মতো ঝকঝকা মুখ দেখা যায়। খুশি হয়ে 100 দিনার দান করেছে। আর একজন এসে বলছে, বাবা তোর জুতা পালিশ করা যায় এত সুন্দর, আমার একটু মুইছে দে তো। দিয়েছে, উনি দিয়েছে 50 দিনার, আরেকজন দিয়েছে 20 দিনার। একই দিনে জুতা পরিষ্কার করে পাইছে 2000 দিনার। আমিও বাইজিদ বোস্তামিকে দেখাবো, তুমি ভিক্ষা না দিলে কি হবে? বলছে যে বাইজিদ বোস্তামি ধমক না দিলে আমি তো ভিক্ষুকই থাকতাম। 1 মাসেও তো 2000 হয় না, একদিনে তো ভালো। এই 2000 দিনার দিয়ে রে যুবক, শুধু আর শুনে বাড়ি যায় হারায় ফেলো না, ভালো করে শোনো। এই যুবক 2000 দিনার জুতা পালিশ করে পাইলো, চামড়া কিনলো, সুতা কিনলো, সুই কিনলো, আঠা কিনলো, জুতা বানানো শুরু করলো। নিজের জুতা ফেরি করে করে বা গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আমি আল্লাহ কারোর ছেলেও না, কারোর বাপও না, কাউকে জন্ম দিও নাই, আমি কারোর জন্মেরও না। এটা হলো আমাদের ধর্মের কথা। আর এমনও ধর্ম আছে বলে যে আমাদের নবী আল্লাহর বেটা। ওই যে ঈসা নবী আল্লাহর বেটা, বিনা বাপে পয়দা। ওরে পাগলা, কি সব পাগলামি কি হয়। তারপর আরো অত ধর্ম আছে। আমি আমার ধর্মের কথা বলি, অন্য ধর্মের কথা না বলি। আমার ধর্মই তো এলোমেলো আছে, কি নাই নাকি? পাশাপাশি জমিন উদাইল দিয়ে কাইটি আমার দিকে ওনার জমিন 1-2 হাত ঠেলে নিয়ে মসজিদে যাই কয়েক কাতার সোজা করে। এরকম নাই নাকি? মসজিদের সেক্রেটারি সভাপতি সুদ খায়। ইমাম সাহেবকে বলছে যে বেতন দেয় কেনা? বলে আপনি। সুদের বিরুদ্ধে যদি কোনো ওয়াজ করিস তাহলে তোর বেতন হবে না। কথা বুঝতে পেরেছেন? মাজার জিয়ারত আমরাও করি, আপনারাও করেন, কিন্তু মাজারে যদি বসি খাই না নাকি? কোথায় কোথায় খাই তাও আপনারাই জানেন। এই যে ভেড়া মারার ওই পাশে, এই পাশে হলো ফুরফুরার খানকা, লক্ষ লক্ষ জনতা দোয়া দরুদ তেলাওয়াত জিয়ারত করি কানলে। ওই পাশে একটা মাজার আছে সলেমান শাহ, সে জায়গায় যাই দেখবেন যে নদীর কিনারে, নদীর ভিতরে সব বসে বসে টানতেছে আর কয় ইয়া খাজা। বলে কি বলে না? তারপরে আমাদের ওখানেও একটা আছে, রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। গাঁজা খালি যায়, তো সে গাঁজা খালি রোজা ভাঙে না। আমি দলিল দে বলছে দলিল হলো সরিষার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভেঙে যাবে। আমি গাঁজায় ধুমা টান দিছি, আবার সব বাইর করে ফেলেছি, আমার রোজার ক্ষতি হয় নাই। পেশাব ফিরি পানি লাই না পিসায়। আমি কিছু মনে করবেন না আব্বা, আপনার মুরিদ কত আছে? বলছে 1010 আছে। পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে তোমরা মোল্লারা বুঝবা না, তোমরা তো আসল কথা কও না। পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আমি সেই দলিলটা দিলে আমিও ছেড়ে দেব।
দলিল একটাই, নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন আলী আকবর পানি পানি করে মারা গেল কারবালায়। যে পানি নবীর বংশের কপালে হলো না, সে পানি এখানে ঢালবো না। তাহলে পীর সাহেব যদি সামনে না ঢালে, তাহলে পিছনেও ঢালে না, তাহলে ওই পীর কি পাক না পাক? বেদবাড়ি পীর সাহেবদের ভক্তরা আবার আপনি মাইন্ড করেন না, আপনারা তো ফুরফুরা সিলসিলা নাকি? ফুরফুরা সিলসিলা আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার ৩৫০০ খলিফা সবগুলো হক্কানি আলেম। আবু বকর সিদ্দিকের একটা খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, পাক ভারত উপমহাদেশের ভিতরে এত বড় আলেম এখনো হয় নাই। এই নিজামুদ্দিন ধুলাউড়ি, রৌশন আলম হায়দারি, বাউই খুলারি ইয়াকুব সাহেব, এদেশের ভালো বক্তা ছিল আব্দুল ওহাব বুলবুলি, ওই সর্ষিদার মৌলানা নিসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, মইজুদ্দিন হামিদ, এসব বড় বড় আলেম ছিল ওনার খলিফা। আর আমাদের ওখানে এক প্যাকেট গোল্ডিপ সিগারেট দিলে পীর সাহেব খেলাপতি দেয়, এমনও পীর আছে। এত বেলা আমজাদ ভাই কি বললো, কি ওয়াজ করলো তা জানি না, বা আরো বক্তা ছিল, প্রধান বক্তার দিকে তাকিয়ে আছেন। কেউ কষ্ট পাবেন না, যাহা সত্য তাহা বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড, সমস্ত অলিদের সর্দার তিনি হলেন আব্দুল কাদের। জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের মা যখন আব্দুল কাদেরের বয়স 4 বছর, তখন মাদ্রাসায় যাই বলছে যে ওস্তাদ জি আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। খবরদার, আমি আবারও বলছি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া যত মুরিদ আছেন, আমার কথাগুলো খেয়াল করার পরে তারপরে বুঝবেন যে আসলে পীর কাকে বলে। তো বলছে ঠিক আছে, আম্মাজান দিয়ে থুয়ে চলে আসছে। উস্তাদ বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বলে ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। বড় আলিফ লাম মিম, ওটা আমি জানি। উস্তাদ যে জিজ্ঞেস করি আব্দুল কাদের কই পারা পর্যন্ত জানো? বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে কয় উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। উস্তাদ চিন্তা করছে কি মানুষ না জিন রে, 4 বছরে কয় পারা? 18। বলে বাড়ি যাও। আব্দুল কাদের জিলানী বাড়ি চলে আসছে। বিকাল বেলায় উস্তাদ জি আব্দুল কাদের জিলানীর বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। ঘরে আপনার বউ যদি থাকে, স্বামীও সালাম দিয়ে ঢুকা আইন। যে বাড়িতে ঢুকবেন আমরা কি বলে ঢুকবো? জোরে বল। কিন্তু আমরা তো সালাম দিই না, আমরা পর্দার আড়াল থেকে আম্মা জান বলেন ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে গো? আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যাই না, কোন পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। আজকে জালসাতে তো মহিলা দেখিনি রাস্তায়, মাঝে মধ্যে দেখি বাজার বসে, বাজারের ভিতরে গহনার দোকান বসে, গহনা কেনার সময় মহিলারা ভিড় লাগে। আমরা অনেক সময় আমাদেরকে সাইড দেয় না। আপনি কে? বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। আমার আব্দুল কাদের কি আপনাদের সাথে মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? বলে না। কি বলছেন? আপনি আপনার ছেলেকে হাফেজ বানাতে দিলেন। মাগো আপনার ছেলের তো 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। আম্মা জান বলছে ঠিকই বলেছেন। আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনানোর পরে ঘুম পড়া। 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। সুবহানাল্লাহ, জোরে বল। আচ্ছা, এটা কোন থানা? বেড়া থানার ভিতরে এমন একটা মা আছে যে ছেলে ঘুম পড়ার সময় কোরআন শরীফ পড়ায়, শোনায় ঘুম পড়ায়। একটাও আগাডুম বাগাডুম ঘোড়াডুম
ঘুমা, বাঘ আসতেছে, ওই দেখ জানলা দিয়ে তাকা, শিয়াল তাকাই আছে, এভাবে ঘুম পড়ে না? যেরকম জমিন যদি ভালো হয়, ওই জমিনে ভালো ফসল হয়। ওই ঘুম পড়ানোর সময় আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। কয় বছর বয়স? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে, মা ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। ঘুমের মধ্যে মুখস্থ করে ডেলি তোকে এক পারা শোনায় শোনায় ঘুম পড়াই না, পড়াইছি না? বলে ঠিক আছে, ঘুমের মধ্যে আমি মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? মাগো, যখন আমি আব্দুল কাদের আপনার পেটে ছিলাম, কোরআন শরীফ পড়তেন, আমি পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করেছি। আমি পীরের বিরুদ্ধে বলছি না, পীরের পক্ষে বলছি। খাঁটি পীর আমরাও পাইলে জুতা পর্যন্ত পালিশ করে দেবো, ঠিক কিনা? আর ভণ্ড পীর পাইলে ঘুরিও তাকাবো না। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। উনি হলেন মাদার জাত ওলি, মার পেটের থেকে ওলি হয়েই এসেছে। তিনি হলেন আব্দুল কাদের বাগদাদ। এবার আসেন আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার আমি 31 বার জিয়ারত করেছি। ওই যে এই ভিডিওতে লিখবার ভাইরাল হবে, আর লোক বলবি বাবারি এটা বলি নাওয়াজুবিল্লাহ। যখন ওই এইসব ছিল না, তখনই তো আমার নেট ফাঁকা ছিল। মারা গেল নিজামুদ্দিন সাহেব, একসাথে ওয়াজ করেছি, হায়দারি সাহেব একসাথে ওয়াজ করেছি। তখন বক্তা ওয়াজ করছে সারা রাত, মানুষ বসে বসে কাঁদছে, চোখের পানি নিয়ে গেছে, চোখ মুছতে মুছতে গেছে। আর এখন বক্তারা ওয়াজ করলে যুবক ছেলেদের খুব কেতুকুতু লাগে। কিছু বক্তা আছে না, এদেরকে ডিজিটাল বক্তা, এদের অনেক দাম, 1 লাখ 1.5 লাখ, আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগে। তার মানে ও বক্তা জানে আমার ওয়াজ চলবে না, নাও দিতে পারে। আর জিজ্ঞাসা করেন দাওয়াত করেছে সভাপতি বসে, কয়টায় দিব? আমি আমজাদ ভাই একটু আরামে কালেকশন করুক, আমি তো আসি। আর বক্তারা আইসি অমনি কর 10টার উপরে গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, মানে টাকা তো নেওয়া হয়ে গেছে, বুঝেন না? আইসি কি বলবে? কয়েকখান গান, যুবকদের একটু কেতুকুতু দেবে। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভোমরে এলো না, ফুলের মধু খাইলো না। যুবকরা কয় এই বক্তা একখান জিনিস, কিন্তু এটা কি ওয়াজে চলে? জোরে বলেন, ওয়াজে কি চলে? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। ওয়াজে চলবে এইগুলা। আর ওয়াজে কি বলে বক্তারা? ও টুনটুনির মা, এত টাকা দিলাম তোমার, টুনটুনি কেন কথা বলে না? তখন যুবকরা সামনে আগায় আসে, ভাই এই মালিক ঠিক আছে। নাউজুবিল্লাহ বলো। মসজিদ যেমন, মসজিদের ভিতরে যেমন দুনিয়াবি বাজে কথা বলা যাবে না, ওয়াজও হলো জান্নাতের কথা। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। একটা মুসলমান বানাইতে পারি না। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, লন্ডন, বহু দেশে গেছি, একটা মুসলমান বানাইতে পারি নাই। আর আজমিরে যিনি শুয়ে আছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি, মাত্র 3 মাস হয় নাই আমি লাস্ট জিয়ারত করে আসলাম। 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। মিটমিট করে হাসে। ওনার আম্মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি না গো, হাসি এমনিতেই চলে আসতেছেন। কে? একটা না, দুইটা না,
90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। মা বলছে তুই হাসার কেডা? হাসবো আমি কেন? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলি কেমন? তুই কি মনে করিস তোর কৃতিত্ব? বলে তাই তো। বলে না, আমার কৃতিত্ব। বলে কিভাবে? মা 10 মাস 10 দিন আমার পেটে ছিলি বেটারে, এক নাইট আমি ঘুমাই নাই। কি দেখেছি? ফেসবুক, ইন্টারনেট। সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, নামাজ আদায় করেছি, ফজর পড়ে ঘুমাইছি। সারা রাত যাই নামাজে চোখের পানি ফেলে বলেছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও। বলে মা তুমি তাহলে ঘুমাওনি? বলে 10 মাস 10 দিন আমি পিঠ বিছানায় লাগাই নাই। শুধু তাই নাকি? বলে আর কি আছে মা? তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, বিনা অজুতে আমি তোর মা, তোর মুখে আমার বুকের দুধ ঠেকাই না। পাবনা জেলা, কুষ্টিয়া জেলা খুঁজে নে মা। ছেলে কি একবার দুইবার দুধ খায়? কখন দুধ খাবে ঠিক আছে নাকি? যতবার তুই আমার বুকের দুধ খাবি আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। আর আমাদের মায়েরা অজু জানে কিনা তাও সন্দেহ হচ্ছে। সব মা না, সব মা আছে, তবে এত বড় মা নাই। সেই খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, তখন এয়ারপোর্ট ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই। তার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। গেল কিসে? এরাই ওলি, ঠিক কিনা? জানাজায় গেলে বলে না, দেখি একটু কাফনটা সরান তো ভাই, একটু দেখি। দেখে না নাকি? 16 লক্ষ লোক একটু দেখার বড় ইচ্ছা করলো। মুখের কাফনটা সরায়ে দেখে জীবিত থাকা কালীন চেহারায় যে নূর ছিল, মরার পরে ওই চেহারা এত নূরানি হয়েছে, লাশের উপরে ওই চেহারার উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি পীরের বিরুদ্ধে বলতে আসি নাই, পীরের পক্ষে বলতে আসিছি। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আমি বক্তা যদি পীরের বিরুদ্ধে বলি, তাহলে আল্লাহ বলছে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ বলছে কোরআনে, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথাটা আমার না, আল্লাহ। আল্লাহ বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। যার জন্য সুরমা নদী পাড়ি দিয়েছে বাবা শাহজালাল যাই নামাজে, আর আমরা উঠলে নৌকাও ডুবে যায়। উনি যাই নামাজে পাড়ি দিয়েছে, আর আমরা উঠলে নৌকাও ডুবে যায়। পীর এত সহজ কথা নয়। আর একটা পীর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, কাদেরিয়া
চিশতিয়া, নকশবন্দিয়া। রাস্তার ধারে হাইওয়ে রোডে একটা হোটেল, হোটেলের একটা বাবুর্চি সামান্য বেতনে চাকরি করে, পরোটা খিচুড়ি ভাত যা রান্না করে মালিক বিক্রি করে নিয়ে টাকা পয়সা নিয়ে দৌড় মারে। পয়সা টসা যাই থাকে বাবুর্চি খেয়ে বেঞ্চের মধ্যে ঘুমায় থাকে। কিন্তু বাবাজি এই বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না, এক ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আমাদের দেশে কিছু কিছু পীর আছে যাদের মুরিদরা বলে নামাজ না পড়লেও চলবে, সেজদা একটা দিলেই হয়, সেজদা একটা দিলেই। মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ে না, জুম্মার দিনও যায় না। কিরে মসজিদের পাশে বাড়িতে নামাজে যাইস না কেন? বলে হাঁটুর গিরে ফাটা। হাঁটুর জোরে কম, গিরে ফাটা না, হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে কেমন? আসলে হাঁটুর গিরে ফাটা যার জন্য সে মসজিদে নামাজ পড়তে। এই কমিশনার যদি বলে যমুনা নদীর কিনারে ফজরের নামাজের 2 ঘন্টা আগে গিয়ে দাঁড়াবি, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি, খোদার কসম করে বলতে পারি ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরি ফাটা, মুসলমানের চাকরি হলো নামাজ আর বেতন হলো জান্নাত। তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবুর্চি কান্দে, মাবুদ আমি এমপি হব না, আমি মন্ত্রী হব না, আমার টাকা পয়সার দরকার নেই, আমার একটা আরজি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বর্তমান জামানার বড় অলি এবং বড় জ্ঞানী, তো ওনার সাথে যেন আমি একটু দেখা করে মরতে পারি। আমার রাজা বাদশার দরকার নাই, হোটেলের মালিকও দরকার নাই, আমি বাবুর্চি হই, কিন্তু ওই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা যেন দেখতে পারি। একদিন নয়, 2 দিন নয়, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ আনতে কান্দে। 12 বছর হয়ে গেল। আসরের নামাজ পড়ে মোনাজাত করে, ওগো রহমান ওগো রহিম। মাবুদ 12 বছর হয়ে গেল, একটা দোয়া কবুল করো না। আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি? আমি কি গদি চাইছি, ক্ষমতা চাইছি? আমি চাইছি হলো আল্লাহর ওলির চেহারাটা তুমি আমাকে দেখাও। 12 বছর হয়ে গেল, এই তুমি দোয়া কবুল করো না। আসরের নামাজ আনতে কান্দলো। কত বছর হয়েছে? জোরে বলে। মাগরিব নামাজ আনতে কান্দলো, এশার নামাজ আনতে কান্দলো, কান্নাকাটি করে ঘুমাই আছে, চাকরি খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে। কত বছর হয়েছে? আমি আবারও বলছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দাল জ্বালা, পারে না রে ওলি আল্লাহর খেলা। কত বছর হয়েছে? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফর শেষে আমি চলে যাব। সফর শেষ হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যাচ্ছে। একটা মসজিদে উঠে ইমাম সাহেবকে বলছে, বাবাজি আমি রাত্রে মসজিদে থাকবো। ইমাম সাহেব বলে, চাচা মসজিদে থাকা কমিটির নিষেধ, আমার চাকরিটা খাইয়েন না। বারান্দায় থাকি, বারান্দায় থাকাও নিষেধ, আমার চাকরিটা খাইয়েন না, আমি গরিব মানুষ। মসজিদের ভিতরে জায়গা হলো না, ওই জামানার সব থেকে বড় বলি। মসজিদের বাইরে জায়গা হলো না, ব্যাগটা ঘাড়ে করে রওনা দিয়েছে। একটা জায়গায় বসে রাতটা কাটাবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে আস্তে করে বাড়ি যাব। তো পরিবেশ মোতাবেক উনি সেরকম একটা জায়গা খুঁজতেছে যে কোথায় বসা যায়। হাঁটতে হাঁটতে গিয়ে বাবুর্চি বেঞ্চের উপরে ঘুমায় আছে। বুঝলেন নি কিছু? মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনূস নবীকে মাওলা
মাছের পেটে দিলি। কদিন ছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার বের করছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিলি তুই ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনি কত বছর আগের বক্তা? আমি নিজামুদ্দিন সাহেবের সাথে ওয়াজ করছি। বুড়া মানুষগুলো সব চলে গেছে, এখন আমি আছি। তো বলছে এখন, তখন তো স্টেজে মৌলবি মারামারি ছিল না, এখন মারামারি কেন? এক মৌলবি আর এক মৌলবিকে ওরে সিটা, আর এক মৌলবি আর একজনকে ওরে বাটপার, এরকম আছে না? ইউটিউব খুঁজলে দেখবেন যে মোল্লাদের জঘন্য অপরাধের কথাবার্তা। মোল্লাই দ্বন্দ্ব, তার কারণটা কি? প্রশ্নের জবাব দিলাম আমি। এদের ভিতরে ইলমে তাসাউফ, ইলমে লাদুনি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই মোল্লাদের ভিতরে ইলমে তাসাউফ বলতে কিছু নাই, ইলমে লাদুনি বলতে কিছু নাই। এরা আমার মাওলার খেলাটা বুঝতে পারে না, যার জন্য এত দ্বন্দ্ব। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, নাকি আবার তাকে ফাঁসি দিল। এটা বুঝতে হবে। যদি এই কমিশনারও বুঝতে পারে, ও বলবে যে ভাই তোরা ঝামেলা যা যা করছিস কর, আমাদের কোনো ঝামেলা নেই। বাইরে আমার বাবুর্চি ঘুমায় আছে বেঞ্চের উপরে, হোটেলের চুলার আগুন গনগন করতেছে। বুঝি একে তো শীত, এক কাজ করি, আগুনটা তাপাই, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি চলে যাবো, নামাজ পড়ি। এখন বলা লাগে না নাকি? বলা লাগে না? বাবাজি উঠেন, একটু আগুন তাপায়। বলে আরে আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা বলে বলা ছাড়া কাজ করে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় ফির আব্দুল কাদের জিলানির বাবা নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল ভাসে গিয়েছিল, খাইয়ে ফেলাইছে। চিন্তা করে সর্বনাশ করেছে। ফামাই আমাল মিসকলা জাররা, যার্রা যার্রা হিসাব দিতে হবে, আমি কার ফল খাইলাম। ওনার ভিতরটা ফাইটে যাচ্ছে দুঃখে, খোঁজে খোঁজে গেছে। এইরকম বাবাজি বসে আছে, উনিও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাবা যায় কয়, চাচা আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। ফলের মালিক বলতেছে তো আল্লাহর ওলি, আমার কাছে কেন? অলি কি অলি চিনে না? স্বর্ণকারে কি চিনে? জোহরে চিনে জোহর, আর শুয়োরে চিনে কসু, মানে কষা কসু। শুয়োরের আবার মজা বেশি। কি ব্যাপার চাচা, আমি খুব কষ্টের মধ্যে আসছি, অমুক নদীর কিনারে আপনার একটি ফল গাছ আছে, আমার ফল গাছ তুমি খোঁজ রাখার কে? চাচা মহা অপরাধে আমি একটা ভুল করে খাইয়ে ফেলেছি, আমাকে মাপ। মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে, জোরে বলেন সুযোগে মাপ করেন চাচা, নাহলে কিয়ামতের মাঠে আমি খুব ধরা খেয়ে যাবো। মাপ করেন। বলে মাপ আমি করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে, পারবা? বলে আমি তাই রাজি আছি। দেখেছেন পীরগিরি একেবারে পীরে কামেল হাফেজ মখলেসুর রহমান বাঙ্গালি, পীরে কামেল আমজাদ হোসেন জিহাদি, যেখানে সেখানে খাটে নাকি পীর শব্দ। কত বছর গো? ফল কয়টা বা? আমরা কিরম ফল খাইনি নাকি? বাজারে যাই জিজ্ঞেস করছে, এই বড়ই বেছে না? বড়ই কত রে? 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। ও 1 কেজি ওজন করতেছে, আর আমরা খালি মারতেই আছি। 250 ওজন করতে করতে 250 ফ্রি মারিয়ে দিই। আমার শালা আসছে, এসে বলছে যে দুলা ভাই একটু আপনার বাড়িতে যাবো, আপা আছে, একটু আঙ্গুর নেই। তুমি এই আঙ্গুর 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর ওজন করে আমার শালা গিলতি আছে। তোর বাপেরটা গিলিস নাকি?
এইবার চিন্তা করে দেখেন কাজে অলি কয়জন আছে বাংলার জমিনে, সেরকম অলি পাইলে আমি তার পা দুখানা জড়ায় ধরতে রাজি আছি। আমি তো নাই, আর আমি তো পীরও না। এবার আসে ফল কয়টা? এক ফলে যদি 12 বছর গোলামি করা লাগে, তাহলে ওরকম কত যে মাল ভিতরে ঢোকাইছি, এই মাল আগে পীরের পাক কদমে গোলামি করে ওই মালগুলো বের করে পরিষ্কার করে আনো। 12 বছর হয়ে গেল চাচা, 12 বছর হয়ে গেছে আজকে। 12 বছর হলে তো তোমার কি, তোমার কি? ওই চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাপ হবে। বলে মাপ তোমার, তুমি আমার ফল খাইলি খেলে। বলে সর্বনাশ করেছে, 12 বছর গোলামি করার পরেও একটা ফলের মাপ হবে না। বলে এটা আমার ব্যাপার, যাও। চাচা মাফ করে দেন। চাচা 12 বছর একেবারে মিস করে দিলেন। বলে আমি যে কাজটা বলবো সে কাজ করতে হবে, তাহলে মাপ কি? আমার একটা মাত্র মেয়ে, ওকে বিয়ে করতে হবে, তাহলে আমি মাফ করে দেবো। বলে চাচা এইটি বাদ দিয়ে অন্যটা কম। কি বলছে? এটা বাদ দিয়ে? আমি হলে কি বলতাম? বিয়ে দাও, বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে 12 বছরের রাগ তোর মেয়ের উপরে কেমনে তুলতে হয় দেখবো। আর উনি বলছে যে এটা মাফ করেন। বলে না, মাফ হবে না, এইটা না করলে হবে না। বলে মাফ করবেন তো? বলে হ্যাঁ করবো। করবেন তো? বলে হ্যাঁ করবো। করবেন তো? বলে হ্যাঁ করবো। তাহলে কাজী ডাকেন, বিয়ে দিয়ে দেন। বলে বিয়ে তো তুমি রাজি? বলে হ্যাঁ রাজি। তাহলে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শোনো, ডিজাইন শোনো। বলেন আমার মেয়ে ঠসা শোনে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না, আমার মেয়ে ন্যাংরা হাঁটতে জানে না, কানা খোঁড়া ন্যাংরা বুবা। বিয়ে করবি নাকি? চিন্তা করতেছে চাষা, মাল তো একবারই অসল গো, কিন্তু মাপ তো পাইতেই হবে। দেন, বিয়ে দিয়ে দেন, দেন বিয়ে দিয়ে দেন। দেখো কাজী দেখে বিয়ে দেওয়া হলো। এই ঘরে আমার মেয়ে আছে, এটা বাসর ঘর। বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। কি আছেন সালাম নেন। বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়ায় কয় ওয়া আলাইকুম আসসালাম। বড় পীর সাহেবের বাবা ঝাইরি দৌড়। শ্বশুর ডাক দিয়ে বলছে বাপ দৌড় মাইলি কেন? চাচা অন্য ঘরে ভুল করে ঢুকছিলাম। বলেন না না ওই ঘর। না না ও মেয়েটা আলাদা, সেই রকম সুন্দরী। আমি সালাম দিলাম, শুনলো, ওয়ালাইকুম সালাম বললো, তাহলে বুবা না। শুনলো, ঠসা না। দাঁড়াইলো, ন্যাংরা না। আমাকে দেখলো, কানা না। বলে ওইটাই। তা হয় কি করে? ন্যাংরা মানে আমার মেয়ে আমার বাড়ির বাইরে কোনোদিন যায় না। বোবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই। ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। কানা মানে আমাকে ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে না। এই ঘরে পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, আব্দুল কাদের জিলানী। বাবুরসিকে বলতেছে বাবা একটু উঠেন তো, আপনার শীতকাল তো একটু আগুন তাপাই। বাবুরসি কয় চাচা একটা কথা বললেন, আপনি বাপ বয়সী লোক, তাপান। আগুন তাপাচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। নিশিরাত হয়ে গেল, ওযু করলেন কিনা বাবুরসি, জায়নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে কাঁদছে, মাবুদ ওগো মাবুদ 12 বছর হয়ে গেল, এই দোয়াটা তুমি কেন কবুল করো না?
এক আল্লাহর অলিকেই তো দেখতে চাইছি, টাকা পয়সা তো চাই নাই, ক্ষমতার লোভ আমার নাই, হোটেলের মালিকও আমি না হয়ে বাবুর্চি হয়ে মরি, কিন্তু 12 বছর হয়ে গেল আল্লাহর অলি বাহাউদ্দিনকে তুমি কেন দেখাও না? চোখের পানি ঝরে ঝরে দাড়ি দিয়ে জামা ভেসে যায়, জায়নামাজ ভেসে যায়, কান্নাকাটি করে জায়নামাজটা এইভাবে উঠাচ্ছেন। বলেন তো, যে জায়গায় কাঁদতেছে তার মাত্র 2 হাত দূরে বসে আগুন তাপাই কেডা? জোরে বলেন। এখানে কাঁদতেছে বাহাউদ্দিনের সাথে যেন দেখা হয়, আর বাহাউদ্দিন ওখানে আগুন তাপাচ্ছে। বলবো নাকি মোনাজাত করবো? রাজি আছেন? যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত দেখান। সভাপতি নিজেই হাত তুলেছে। আরে ভুল তো মানুষেরই হয়, অসুবিধা কি? এইবার বলেন, আমি বাঙালি হুজুর যত বেলা ওয়াজ করব, কারা কারা থাকবেন? খবরদার মিথ্যা কথা বলবেন না। থাকতে পারবেন না, হাত নামাবেন। এখানেও গুনাহ হচ্ছে, থাকতে পারবে না। আবার সিমেন্ট দেয়, মারহাবা নিয়ে চলে যায়, ঠিকানা নাই, ফেসবুক ব্লুবুক কিছুই নেই, অথচ মারহাবা নিয়ে যায়, হাত তুলে হ্যাঁ ইনশাল্লাহ, কিন্তু থাকে না। তাহলে এটাও তো গুনাহ। কারা কারা থাকবেন হাতখানা আমার মাওলাকে দেখান। আমি দোয়া করি, যতগুলো হাত তুললেন এই হাতগুলোকে আল্লাহ যেন একবার মক্কা মদিনা টাচ করান। সবাই বলেন আমি। একবার যেন হজ করার টাকা দেন। সবাই বলেন। যে হাতগুলো তুলেছেন ওই হাতখানের জন্য দোয়া করি, ওই হাত যেন জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিছু না। যতগুলো লোক হাত তুলেছেন তার ভিতরে যে অনেকে হাত তুলেন নাই, আমি বেজার না। তখন আপনি সঠিক বলেছেন, আপনি হয়তো থাকতে পারবেন না, তার জন্য হাত তুলেন নাই। কিন্তু আন্দাজে একজনের কাছে টাকা পায় 28,000, 4 বছর হয়ে গেছে, তো সেদিন আমার সামনে দিয়ে হাঁটে না। তো সেদিন বলছি, কিরে টাকাটা দিবি না? বলে ইনশাল্লাহ বুধবারে দিব। এদিকে আবার 2 মাস হয়ে গেল, এখনো ইনশাল্লাহ। এই যে আমরা গুনাহগুলো করছি, আমি জিজ্ঞাসা করেছি কয়টাই দিবেন? জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা জায়গায় আমি জিজ্ঞাসা করি কয়টাই দিবেন? বলে 9:30, 10টা এরকম। আমি ঠিক চিন্তা করবেন না, টাইম মতো হাজির হই। আমি লেটে আসছি তাই বলে মনে করেন না যে আর একটা জালসা করে আসতেছে। আমি বাঙালি হুজুর ডবল জালসা করি না। আমি আপনাদের সামনে অনুনয় বিনয় করে বলছি, এখানে কানতেছে আর 2 হাত দূরে কি আগুন তাপাইতেছে। এই জায়গায় একটু স্টপ থাক। আমি যে জন্যে বিশেষ জরুরি আল্লাহর ঘরখানার জন্য হাতে ঘড়ি থাকলে ঘড়ি দেখেন, আমি 3 ঘন্টা কালেকশন করি না, মাত্র 10 মিনিট। আপনার মা মারা গেছে, 5 টাকার একটা কয়েনও যদি আল্লাহর ঘরে দেন, নেকিটা কি বক্তা পাবে না সভাপতি পাবে? কেউ পাবে না। কে পাবে? আপনার মা পাবে। আপনার মা পাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিসের কিসের? বাইতুল মামুর জামে মসজিদ। এই ওয়াজটা মনে রেখে, যেটা এই যে বাহাউদ্দিন নকশবন্দ আর এই হোটেলের বাবুর্চি মনে রেখেন, ওইখান থেকে আবার যাব। হজ করেছেন কারা? হাত আলহামদুলিল্লাহ। বলেন, মদিনায় মক্কায় যে আপনারা গেছেন, ঘুরছেন, মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে কিনা? জোরে কোন আছে? এই মসজিদে কুবা স্বয়ং আল্লাহ রাসূল নিজে হাতে তৈরি করেছেন। জোরে বলেন মারহাবা। হ্যাঁ, নামাজও পড়েছে আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা ছিল ইহুদির। নবীজি দৌড়ায় গেলেন ইহুদির কাছে, তুমি মুসলমান হও, কলেমা পড়ো, জায়গাটা দান করে দাও, আমি মসজিদ উঠাবো। ইহুদি ডাক দিয়ে কয়, যতই লেকচার মারো আমি মুসলমান হব না, কলেমা পড়বো না, দাওয়াত মসজিদ দান করবো না। বলে বিক্রি করো। বলে টাকার গরম দেখায়ও না। বিশ্ব নবীকে কত বড় একটা বাজে কথা বলছে, টাকার গরম দেখায়। নবীজি মুখটা বেজার করে বসে আছেন। হযরত আবু বকর ওমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা বেজার কেন? নবী গো, আমি ওমর, আমি আবু বকর পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু আখিরি পয়গম্বরের মুখটা বেজার হোক আমি সহ্য করতে পারি না।
নবী বলেন, আবু বকর ওমর, ওই জায়গাটা আমার বড় পছন্দ করেছি, আমি ওখানে মসজিদ একটা উঠাবো। মসজিদটার নাম কি? মসজিদে তুমি এক বিয়াদব লোকটা বলছে টাকার গরম দেখায় না, বেচবেও না, মুসলমান হবে না। বলে হুজুর মুখটা বেজার করেন না, দেখছি। হযরত আবু বকর ওমর গেল ইহুদির কাছে, ডাক দিয়ে বলে, ইহুদি, জমির দাম লিবা কত? টাকার গরম দেখায় না, যাও। হযরত আবু বকর ওমর পারল না, মুখটা বেজার করে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, লোকটা একটু তেড়া সাইজের আছে, দেবে না। হযরত আবু বকর ওমর ঘরে চলে গেলেন। এইবার নবীজি বসে মুখটা বেজার করে বসে আছে। এমন সময় হাজির হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বনাশ, নবী আপনার চোখে পানি জমা কেন? বলে বসো। মনটা খুব খারাপ। কেন? বলে ইহুদি জমিটা বিক্রিও করবে না, দানও করবে না, মুসলমানও হবে না। তা আমাকে বলছে আবু বকর পারল না, ওমর পারল না, আর আমিও পারলাম না, এই জন্য মুখটা বেজার। বলে হ। হযরত উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনাকে আমি কত ভালোবাসি। আমি ব্যবসায়ী মানুষ, ইয়ামিন শহর সিরিয়ার সামদেশে আমি ব্যবসা করতে যাই। 15 দিন 20 দিন 1 মাস পরে বাড়ি আসি। বাড়িতে ছেলেমেয়ের মুখ দেখার আগে সবার প্রথমে আপনার মুখ আমি দেখি। খোদার কসম নবী গো, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি ওই দিন থেকে আপনার চেহারা না দেখে আমি ঘরে যাই না। কত প্রেম তাদের, আর আমাদের প্রেম কি? গজল গাইতে গেলে প্রেম, গানে প্রেম। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ অলি হতো, মমতাজ ছিল বাংলাদেশের বড় অলি। ভিতরে কিছু নাই, উপরে সাইনবোর্ড দিয়ে আমরা সব চলতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখে পানি জমা, একটু অপেক্ষা করেন, কিছু করা যায় নাকি দেখি। আপনি কষ্ট পাবেন, আমি উসমান জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আপনার মুখ বেজার আমি দেখতে চাই না। দৌড়ে চলে গেছে। খালি তো জমির বাহাদুরি দেখাস, কত লিবি বল? আমার গোডাউন, গুদাম ঘর, ফ্যাক্টরি, কি কি লিবি বল? সুযোগে সৎ ব্যবহার, উসমান গনির যা আছে সব নিয়ে জমিটা দিয়েছে। আসলেন, হুজুর এই নেন, কিনছো? বলে হ। আলহামদুলিল্লাহ। কত টাকা লিছে বাপ? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি, মিল কারখানা, গোডাউন, গুদামঘর সবকিছুর বিনিময়ে আমার নবী ডাক দিয়ে কয়, উসমান রে, এই জমিটার তো এত দাম না, তুমি কেন নিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে যদি আমার জীবনের বিনিময়ে দিতে হতো, আপনার মুখটা বেজার, এর থেকে কোটি কোটি গুণে আপনার এই মুখ বেজারের দাম। আপনি একটু হাসি দেন। নবীজি খুশি না বেজার? দোয়া করছেন, মাবুদ দেখো দেখো আমার উসমান তোমার মসজিদ, তোমার ঘরকে কত ভালোবাসে। তার জীবনের সকল কিছু দিয়ে আমার উসমান মসজিদের জমিটা কিনে দিল। যে টাকাই কিনেছে তার থেকে কোটি কোটি গুণে টাকা বাড়ায় দিও। নবীর দোয়া কবুল হবে কি হবে না? নবীজি দোয়া করেন আর উসমান গনি কয় আমিন 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 আমিন। শেষ পর্যন্ত একটা খেজুর গাছের দিকে তাকায় নবীজি বলে, খেজুর গাছ রে, দেখ দেখ আমার উসমান মসজিদকে কত ভালোবাসে, আল্লাহর ঘরকে কত ভালোবাসে, তার জীবনের সকল সেই সম্পত্তি দিয়ে জমিটা কিনে দিয়েছে। এই খেজুর গাছ কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য তুই আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাস। যা, মুনাজাত শেষ হয়ে গেল। নবীজি চোখের পানি মুছতেছেন, পিছনে দাঁড়ায় আছে ইহুদি। কোন ইহুদি? উসমান, শোনো, কি এটা কেনা? বলে আমার নবী। আমি ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আচ্ছা, মুসলমান হয়ে কি তুমি কি লাভবান হয়েছ?
বলে তাহলে শোনো বন্ধু, ইহুদি হতে পারো, একসাথে ব্যবসা করি, কোটি কোটি টাকার মালিক, টাকাতে মানুষ গুমরা হয়ে যায়। খুব ভালো করে তাহলে শোনো, ওনার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ। ওনার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, ওনার মাধ্যমে আমি নামাজ রোজা পেয়েছি। তাই নাকি? তুমি যদি মুসলমান হও তাহলে ইনি খাঁটি নবী। আমাদের দেশে পীরের মার্কেট, অনেক পীরের মার্কেট দেখা যায়। যদি শেখ হাসিনা পীরের দরবারে যায়, দেখবেন যে তারপরে শুরু হয়ে যাবে বাস, গাড়ি, ঘোড়া, এইটা অরিজিনাল। তাহলে শেখ হাসিনা গেল কেন? এরকম আমরা মনে করি। ভাইরা, এইবার আসেন, তুমি যখন মুসলমান হয়েছো তাহলে অরিজিনাল নবী, আমাকে একটু মুসলমান বানিয়ে দাও না ভাই। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু ওই জমির মালিক মুসলমান হল। নবীজি কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়ে দোয়া করে দিলেন। এইবার ইহুদি মুসলমান হওয়ার পরে কই, হুজুর একটা প্রশ্ন করতে পারবো? বলে হ্যাঁ করো। ওসমানও আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, আমিও আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম। ওসমানেরও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। ওসমানের যেই নবী, আমারও সেই নবী। ওসমানের যে কলেমা, আমারও সেই কলেমা। বলে হ্যাঁ নবী গো। ওসমানের যে কোরআন, আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে কোরআনের আইন মোতাবেক ওসমান কি আমার ভাই? বলে হ্যাঁ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর কি? তাহলে তো ওসমান আমার ভাই। বলে হ্যাঁ। ভাই যদি হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না। নবী গো, আপনার পবিত্র হাতে দিয়ে আমার ভাই ওসমান গনির সমস্ত টাকা পয়সা ফেরত দিলাম আল্লাহর ওয়াস্তে। নবী গো, ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। আর আমাদের দান বাজারে একটা 2 টাকার নোট টেপ মারা ফাটা, তোর বউর কাছে দিয়েছে রাখো। তোর বউ বলতেছে যে এমনি টাকার বড় সমস্যা, আর তুমি টেপ মারা ফাটা টাকা নিয়ে আসছো কোত্থেকে? একটু দেখে না লাগে না? বলে পাঞ্জাবির পকেটে দাও, কালকে চালাইয়া দেব। কোন জায়গায়? জোরে বল। মসজিদের কয়তো পিছনে পিছনে যায়, মুসল্লিদের সামনে সামনে যায়। আমিও তো একটা গ্রামের মুসল্লি। আমি জীবনে কোনোদিন দান বাক্সের ভিতরে আমাদের গ্রামে 1000 টাকা 500 টাকার নোট পড়তে দেখি না। গাড়ি শুধু দেখবেন কয় টাকার নোট পড়ে। তবে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, এই টাকা আমি একটা মসজিদ দেখতে দেখতে সুন্দর হয়ে যায়। আপনাদের মসজিদটা বড় সুন্দর গো, আমি দেখে আসলাম। ও বন্ধুরে, আমি বাঙালি হুজুর, যতই লেকচার মারি সাহাবীদের মতো দান করতে পারবো না। এটা আমাদের দ্বারাই সম্ভব নয়। ভাইরা আমার, এখন ওয়াজ হবে যুবকদের, তারপরে হবে মা বোনদের। আর ওই যে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের কাছে অল্প একটু বেঁধে আছে, ওই জায়গার থেকে আবার ওয়াজ শুরু হবে। রাজি আছেন কিনা? রাজি যদি থাকেন, আমার পাগড়িটা আপনাদের সামনে আমি বিছাইয়ে দিলাম। আমার ভাই আমজাদ হোসেন জিহাদি, অনেক টাকা এলাকার ছেলে। আমি বলি 10,000 20,000 50,000 নয়, যার যা সাধ্য মতো আমার পাগড়িটার উপরে আল্লাহর ঘরকে সহযোগিতা করবেন। এই দানের নেকিটা কিয়ামত পর্যন্ত কবর থেকে আপনার মা বাবা পাবে। একটা মানুষও যদি বসে থাকেন তাহলে মনে করব তার কাছে টাকা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। বক্তাকে শোনাচ্ছে, আপনাদেরকে না। জন্ডিস বলেছে, तेरे पास है हीरे मौत, मेरे मन मंदिर में ज्योति, कौन हुआ धनवान बंदे मत कर तो अभिमान। টান টুন দেওয়ার পরে বক্তা দেখি আর যায় না, ওয়াজের শেষে কয় আব্বা। কি বলছে? আমি একটা নিয়ে আব্বাটাই গেছিস। নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মৌলা যারে বড় করে বড় সে হয়। এই মাল খুললে ইউটিউব কত জাতের কথা শোনা যায়। এক বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা বলেছে মেসাক দাতন করি আইসো গন্ধ ধরে কর নাউজুবিল্লাহ। ওই বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আয় আমার বুকে আয়। সুবহানাল্লাহ। পা ধরি হচ্ছে না তো বুকে টাইনি কি করবেন আপনি? আয় আমার বুকে আয় রে বেটা, তোর আমলের গাছে, তোর সাধন ভজনের কাছে ফল ধরে গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। আশেপাশে জোনপুরের মুরিদ আছে না? জোনপুরের আস্তানা কোথায়? ওরে ভারতের, তো ভারতের জোনপুর ঠিকই। এনাদের এই বাংলাদেশে হেড অফিস কোথায়? তার কাশীনাথপুর, রংপুর। আল্লামা কেরামত আলী জোনপুরি ওনার স্ত্রীর মাজার আমি জিয়ারত করেছি, একবার দুইবার না, কমপক্ষে 100 বার 1000 বার বললে ভুল হবে। ওই দেশে পীর মুরিদি করে, মানুষকে দিনের দাওয়াত দেয়। সবসময় কিছু পীরের বিরুদ্ধে লোক আছে কি নাই? জোরে কোন আছে না? এক বাটপার ওনাকে পছন্দ করে না, তো ওনার বড় ছেলেকে ডাক দিয়ে কয়, শোন, এই কেরামত আলীকে আমার দেখতে ভাল লাগে না, ওকে এই দেশ থেকে তাড়াবো। তো বড় ছেলে বলছে যে কেমনে তাড়াবা? বলে তোকে কাফনের ভিতর ঢুকাবো, কাফনের মধ্যে ঢুকাই ওনাকে বলবো জানাজা করে দেব। খবরদার লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়বি না, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বি যেন টের না পায়। আর আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, যেই জানাজায় হাত তুলবে আল্লাহু আকবার, আর তুই ঠেলে উঠবি কাফনের মধ্যে থেকে। তারপরে যে এমন মারা মায়ের পরে এবার পীরগিরি ছোটাবো, এরকম আছে না? আব্বা আমি রাজি, চল যায়। কাফনের মধ্যে পেশায় নিয়ে যাই, হুজুর আপনি জানাজা করবেন। আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছে তোমাদের এলাকার হাফেজ কারি দি করিলাও না। বলে আমি মানতি করেছি আপনাকে দিয়ে জানাজা করাবো। আল্লামা কেরামত আলী জোনপুরি বলতেছে মরানা তাজা। আরে হুজুর আপনি কি ব্যাপার, আপনি এত বড় পীর, মরানা তাজা আপনি কি বুঝেন না নাকি? আমি তাজা মানুষের জানাজা করাবো নাকি? বল তোর এলাকার হুজুর টুজুর দি করবে। বলে না আমি মানতি করেছি। ঠিক আছে, উনি জুব্বা টুব্বা গায়ে দিয়ে আসতেছে, ছেলের কাছে যে এবার বলতেছে প্রথম আল্লাহু আকবার যখন বলবে ঠেলে উঠবি, তারপর আর মাথার পরে বাঁশ মারবো, বাঁশ আমার ভিতরেই আছে লাঠি নিয়ে। লাইন দাও, কয় তাকবীরে জানাজা?
আল্লাহু আকবার বলতে থাকেন, উঠে না। আল্লাহু আকবার, উঠে না। তোর বাপ কই শালা উঠে না কেন? আল্লাহু আকবার, কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়টা হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরে গেছে। কিরে তোকে বললাম কি তুই করিস কি? কাফন উঠায় দেখে মরে সাপ। জোরে কর মারহাবা। কি বলে? আপনি একটা কথা শুনুন। আপনি ঠিক আছে আমার ছেলের জানাজা করলেন, জানাজা তো 4 তাকবীর, আপনি 5 তাকবীর দিলেন কেন? বলে তোর ছেলে তো মরে না, তাজা ছেলে। 5 তাকবীর মানে প্রথম তাকবীরে তোর ছেলেকে মেরে ফেলেছি। ভণ্ড পীরের কাছে যাবা না, খাঁটি পীর যদি পাও, বক্তা হও, নেতা হও, শ্রোতা হও, খবরদার বেয়াদবি করবা না। কপালে এমন আগুন লেগে যাবে রে, জীবনভর এই আগুন নিভানোর ফায়ার সার্ভিস পাবা না। এটা ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। ভাইরা আমার, আর একজন আল্লাহর ওলি, প্রথম আব্দুল কাদের, তারপরে খাজা মঈনুদ্দিন, তারপরে বাহাউদ্দিন, নাকি? তারপরে মুজাদ্দাদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। এই মাসখানিক আগে জিয়ারত, 3 মাস আগে জিয়ারত করে আসলাম দিল্লি নিজামুদ্দিন কুতুবুদ্দিন। গাড়ি একটা রিজার্ভ করে নিয়েছিলাম 52,000 টাকা, ইন্ডিয়ান টাকা। খালি রোড দিয়েছিলাম যে এই দিক দিয়ে যাবে, ভালো লাগে, আত্মায় শান্তি পায়। মুজাদ্দাদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মাজার হলো পাঞ্জাবে। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর চক্রান্ত করে আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই বাদশার বেটা। 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেবে, মুজাদ্দাদ আল-ফেসানিকে খেয়ে ফেলবে। তাহলে রাষ্ট্র, এই রাষ্ট্রে কেউ মামলা করতে পারবে না আমাদের বিরুদ্ধে, কোর্ট কাছারি চলবে না, অত বাঘেই খেয়ে ফেলেছে। আল্লাহর ওলিকে ঢুকাইয়ে দিয়েছে জেলখানার ভিতরে। ঢুকাইয়ে দেওয়ার পরে 1 মাসের ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়ে দিয়েছে তালা বন্ধ করা। মুজাদ্দাদ আল-ফেসানি জেলখানার মধ্যে বসে তসবিহ জপতেছে। বাঘ এক নিরিখে আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় আছে। যুক্তি আছে, যুক্তি আছে। এইবার মুজাদ্দাদ আল-ফেসানি চিন্তা করলো, বাঘ যখন কামড়াচ্ছে না, নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ বলে নামাজ পড়তেছে, বাঘ বসে আছে। পীরেদের বিরুদ্ধে বলো, ওলি আল্লাহদের বিরুদ্ধে বলো, ও বাপের বেটা মুন্সি, একটা শিয়াল যদি তোমার পাশে এসে খেউ মেউ করে, ঝেড়ে মারবা ধো। আর বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে, এনার নাম হলো আল্লাহর ওলি। নামাজ পড়তেছে, বাঘ আল্লাহর ওলির দিকে তাকায় আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাঘ রে, আমি আল্লাহ বলছি, ওটা আমার বন্ধু লোক। সুবহানাল্লাহ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে, দেখবি তোর জীবনে কত আযাব আমি দিই। শব্দ বাঘ তাকায় আছে। নামাজ শেষ করে মুজাদ্দাদ আল-ফেসানি ডাক দিয়ে বলছে, বাঘ রে, ওরে বাঘ, তোকে তো আকবর বাদশা চিটারি চালাকি করে তার ছেলে বাপ বেটা মিলে এই কাজ করেছে।
1 মাস খেতে দেয় নাই, তাহলে তুই আমাকে খাচ্ছিস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে কান্দে, কয় হুজুর আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন গো, আমি তাকায় আছি, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাঘরে কামড়ানো তো দূরের কথা, একটা আঙ্গুলের আঁসুড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, বুঝবি যে তোর কত সাজা। আলা ইন্না আউলিয়া আল্লাহি, এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতরে আরেকটা আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আল্লাহ আমি দোয়া করি ওনার ছেলেটা যেন আমার থেকেও বড় বক্তা হয়। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আমার মাও আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন। মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মার স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করছে। এখানে যদি কোনো হাফেজ ছেলে থাকে সবার জন্য দোয়া করি। এখানে যত বাবা আছে হাফেজি পড়তে দিয়েছে সবার জন্য দোয়া করি। আলেম দরকার আছে, আলেম দরকার আছে কি নেই? দেখবেন মসজিদে আপনার 50 জন বা 100 জন মুসল্লি, কিছু কিছু মুসল্লিরা কয় এই ইমামের পেছনে নামাজ হয় না পড়ি। সবাই একচটিয়া ভাবে বলে, 2-1 জন ওর মধ্যে থেকে টানটুন দিয়ে বাইর হয়, এই ইমামের পেছনে নামাজ হয় না। কিন্তু যদি ইমাম একদিন অনুপস্থিত থাকে তাহলে আর জুম্মার নামাজ পড়াইনি লোক নেই। তাহলে আলেম দরকার আছে কিনা, জরুর আছে কিনা? বাইরে আমার বন্ধুরা, আমি ওলি আল্লাহদের কথা বলছি, কিন্তু ভণ্ড পীর আছে কিনা? আমাদের ওখানে সাউলের বর্ডার বলে একটা জায়গা আছে, একটা পীর আছে, জীবনে মসজিদে দেখি নাই, জানাজায় দেখি নাই, ঈদের মাঠে দেখি নাই, কুরবানির ঈদে দেখি নাই, ঈদুল ফেতরে দেখি নাই, কিন্তু সব সময় চার দোকানে বসে বসে বিড়ি খায়। বিড়ির আগুন পড়ে পুড়ে পড়ে পড়ে জামাটা চালুন হয়ে গেছে, পুরাই নামাজ পড়ে না। আমি পীর সাহেব নামাজ পড়ে না কেন বলে, পড়ে না নামাজ জেনে শুনে। লালন বলিছে পড়ে না নামাজ, তো ঠিকই তো বলিছে, নামাজ না জানলে নামাজ হবে নাকি? তো লালন তো খারাপ কথা বলে নাই, পড়ে না নামাজ জেনে শুনে। লালন তো না পড়তে নিষেধ করে নাই, জানি শুনে পড়তে হবে না। জোরে কর। ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মূর্খ লোক দাঁড়িয়ে আছে, রাইট নামাজ পড় বলে, হুজুর আমি তো নামাজ পড়তে জানি না। বলে লোক যা করে তুই তাই করবি, বলে হুজুর আমি তো ওযুই জানি না। বলে ওযু কর। ইমাম সাহেব দাঁড়ায় এসে গায়ে দিয়েছে, 3 বার করে ধো পর। আগে ডান পাদে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলেছে, হুজুর বলেছে লোক যা করে তুই তাই করবি। ও একটা লোক ফলো করে, ডান পাশের লোকটা হাত তোলে, ও হাত তোলে, ও রুকুতে যায়, ও সেজদায় যায়, ও সেজদায় যায়। এবার তো সুন্নত হয়ে গেল, ফরজে ইমামতি, ইমাম দাঁড়াইছে, ইমাম কি বলেছে, লোকে যা করে তুই তাই কর। ইমাম সাহেবের সবাই একসাথে, ডান পাশের লোকটা নড়তে গিয়ে একটু এই কেনি আঙ্গুলটা এই জায়গায় ঠেকছে। ইমাম সাহেব বলছে যে লোকে যা করে তুইও তাই। তাহলে মনে হয় ও আমার এই জায়গায় কেন দিয়ে মারলো, একটু জোরে মারছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়েছে, এই লাফালাফি কেন? বলে এই লোকটা কোথা থেকে ধরে আনছেন আপনি? এখানে গুতা মারছে, এমন গুতা মারছে আমার দাঁতি লেগে যাওয়ার মতন ভাব। বলে ওখানে গুতা মারতে গেলে বলে দোস্ত আমার না, আপনি বলেছেন লোক যা করে তাই করবি, ও এখানে ধাক্কা মারলো কেন? লালন যে বলছে পড়গা নামাজ জেনে শুনে, নিয়ত বাদ গে মানুষ মক্কা পানে কাবাতি শরীফা। ঠিকরা বাজে কথা বলে নাই, কিন্তু ওরা নামাজ পড়ে না। একদল আছে চাষা বিড়ি খাইয়ে খাইয়ে ফুটা হয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখি গ্রামের কিছু মূর্খ টুর্খ থাকলে শয়তানে এত খুঁতো দেয় নাকি?
বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপরে, বিড়িখর পীরের পাওয়ার কত। কুষ্টিয়া থেকে বাস ঠেকাই কোথায়? জোরে কর। এসব ভণ্ডামি বাদ দিয়ে আইসো আইসো হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির শোনো কথা। সবাইকে বলে গেলাম, কোন কারণে যদি দিল্লি যেয়ে পড়েন, একটা গাড়িকে জিজ্ঞাসা করবেন হযরত বাকি বিল্লাহর মাজারে যাও, আমার স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আমি জিয়ারত করেছি। আর যদি না যাইতে পারেন, বাড়ি গিয়ে ঘুমানোর সময় ইউটিউবে সার্চ দিবেন হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে। বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, কত বছর? 12 বছর পীরের পিছনে ঘুরলো। 12 বছর যেদিন পুরা হয়ে গেল, সেই দিন মুরিদ কয়, আচ্ছা হুজুর একটা কথা বলবো, কি 12 বছর আপনার পিছে ঘুরি, তা আপনি আমাকে মারিফতের কথা বলেন না কেন? বলে বাবা, আমার যা সময় নাই। বলে কেন? আমি আগামী কালকে মারা যাব, পরশু দিন আমার জানাজা হবে, সবাই জানাজায় দাঁড়ায় যাবে। মনে রাখো, ঘোড়ায় চড়ে বুরখা পরা একটা মানুষ আসবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করার পরে যখন জানাজা শেষ করে মোনাজাত করে চলে যাবে, ঘোড়ায় চড়ে ঘোড়ায় উঠবে, তখন তুমি দৌড়ে যাই বলবা, হুজুর আপনি যার জানাজা করলেন, আমি এই বাকি বিল্লাহর মুরিদ। আমাকে বলে নাই উনি মারিফত, আপনার কাছে জানতে চেয়েছে মারিফত বলেন। 12 বছর ওনার পিছে ঘুরছি। কবে মরবেন? বলে কায় মরবেন তো, মানে ও চিন্তা করছে পীর মরে যাক, আমার মারিফত দরকার। ঠিক আছে, সত্যিকারই মারা গেছে, জানাজায় লাইন দাঁড়িয়ে গেছে, বারবার টাকায় লোকটা কখন আসবে। ঘোড়ায় চড়ে বুরখা পরে একটা লোক আসলো। এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে। বলে হুজুর দাঁড়ান। বলে কি বাবাজি? বলে আপনি যারা জানাজা করলেন, আমি সেই বাকি বিল্লাহর মুরিদ, 12 বছর ওনার পিছনে ঘুরেছি, আমাকে মারিফতের কথা বলেন নাই। যখন বললাম গত পরশুদিন, উনি বলল কালকে মারা যাবে, আজকে জানাজা হবে, আপনি জানাজার ইমামতি করবেন, বোরখা পরে আসি, সেটাও উনি বলেছেন। কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারিফত জানতে। হুজুর গো, একটু মারিফতটা জানাইয়ে দেন। 12 বছর এই বাকি বিল্লাহর পিছনে ঘুরেছি। সত্যি নাকি? বলে হ। 12 বছর? বলে হ। আমার কাছ থেকে জানতে চেয়েছে? বলে হয়। জানতে বলি চলে হবে। মারিফত জানবা না দেখবা? বলে হুজুর দেখব। বোরখার মুখটা সরাইয়া দিয়ে দেখে ইনি হযরতে বাকি বিল্লাহ। এই দেশে এই সব ওয়াজগুলো উঠে গেছে। এখন ওয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা, মহিলাদের বিরুদ্ধে বলা, কয়টা মমতাজের গান আর কয়টা ওই সালমার গান। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এইসব রং তামাশা দিয়ে করে দাও বিল 1.5 লাখ। বিদায় হয়ে যাচ্ছি, সবগুলো বিদায় হয়ে গেল। আমি গুনাহগারকে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়ায় 2024 সাল কেন 25 সালেও একটা ডেট ফাঁকা নাই। আমি আমার ফুটানি করার জন্য বলছি না। ফুলপুরার মুরিদ, বেদবাড়ি পীর সাহেবের মুরিদ, জনপুরের মুরিদ, খবরদার মুরিদ হয়ে সময়টা নষ্ট করো না। তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি 40 দিনে 40 ফোঁটা ফেলো, আল্লাহর ওলিদের ডায়েরিতে তোমার নামটাও উঠে যাবে। আর যুবকরা, পীরের দরবারে আসছো আর যাচ্ছ, সলেমান শাহর ওরসে যাও, কোনো বাধা নাই তা, কিন্তু যাওয়ার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল। যুবকদের ওরসে গেছিল, তোমাদের চোখ আসার যাওয়ার সময় সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি তাই রে? কি
আহা, তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে। ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি এসে ওর বউকে বলছে, ও মা, বউ কই? বাড়ি এসে ওর বউকে বলছে, ও মা, বউ কই? এই সব ভণ্ডামি করো না। ভণ্ডামি হলো যাই নামাজে করো, আমার আল্লাহর কাছে কান্দ, রব্বানা জালামনা লাগে না, রব্বানা ফাগফির লানা লাগে না, আরবি না জানলেও হয়, শুধু মুনাজাতে নিশিরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি। কান্দ। যুবক ভালো করে শোনো, বাইজিদ বোস্তামি অলি না ভণ্ড? আরো জোরে কম। শুধু অলি নয়, সুলতানুল আরিফি। বাইজিদ বোস্তামির কাছে এক যুবক গেছে। এই তো যুবকের ওয়াজ শুরু হলো কেবল। 14 ফেব্রুয়ারি যুবকরা কি করো? 14 ফেব্রুয়ারি কি দিবস জানে? জোরে কর। ভালোবাসা দিবস। ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেই। বলে এই ডেটটা আপনি লেন কেন? তো বলছে যুবকরা যাতে আড্ডা নামাই আমাদের মহাফিলে আসে। মেরাজ ভাই তো আসতেছি, লালন শাহ ব্রিজের উপরে জোড়ায় জোড়ায় মহিলা আর পুরুষে বসা। আমি গাড়িটা চিন্তা করতেছি, ভালোবাসা দিবস, আস্তে আস্তে চালা দেখি, আহ সব কি পিড়িত। একজন জোড়া পাই নাই, সবার জোড়া মিলে না। তো উনি আবার এই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়েছে। মাথা ঢুকাই দিয়ে কয়, মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি ওরে বাপ, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। আমার সাথে আমার এক নাতি আছে, আল্লাহ মাফ করুক। এই নাতিকে এমন স্যাক দিস, 3 দিন ধরে কথা কয় না। এইসব স্যাক খাওয়া দল করিস না, একটা কাজ কর। বাইজিদ বোস্তামির কাছে ওই যুবক যাই বলছে, ভিক্ষা দে। কি চাই? বাইজিদ বোস্তামি বলে, নবীর শিক্ষা করো না, ভিক্ষা কি করো? মেহনত করো সবে। বলে আপনি আল্লাহর ওলি, 1 টাকা ভিক্ষা দিলে অসুবিধা কি? দেন, কর্ম করে খাওয়া শিখ, ভিক্ষা করা শিখিস। আপনি আল্লাহর ওলি, 1 টাকা দিলেন না, আপনি এইরকম লোক? যান। বাইজিদ বোস্তামির উপর রাগ করে জুব্বাটা টান মেরে সিঁড়ি 2 ভাগ করছে। রাগ করেছে বাইজিদ বোস্তামি, 2 ভাগ করে 1 ভাগ রাস্তার উপরে বিছায় রাখছে, জুব্বা ছিঁড়া জুব্বা, আর 1 ভাগ হাতে রাখছে। এক ধনী লোক এসে বলছে, বাবা তুমি এখানে রাস্তার মাঝে বসে কি করো? বলে, চাচা কিছু মনে করবেন না, আমি মানুষের জুতা পালিশ করে দিই। বলে, আমার জুতাটা পালিশ করো। আর ছেঁড়া জুব্বা দিয়ে এত সুন্দর করে পালিশ করেছে, আয়নার মতো ঝকঝকা মুখ দেখা যায়। খুশি হয়ে 100 দিনার দান করেছে। আর একজন এসে বলছে, বাবা তোর জুতা পালিশ করা যায় এত সুন্দর, আমার একটু মুইছে দে তো। দিয়েছে, উনি দিয়েছে 50 দিনার। আরেকজন দিয়েছে 20 দিনার। একই দিনে জুতা পরিষ্কার করে পাইছে 2000 দিনার। আমিও বাইজিদ বোস্তামিকে দেখাবো, তুমি ভিক্ষা না দিলে কি হবে? বলছে যে বাইজিদ বোস্তামি ধমক না দিলে আমি তো ভিক্ষুকই থাকতাম। 1 মাসেও তো 2000 হয় না রে, একদিনে তো ভালো। এই 2000 দিনার দিয়ে রে যুবক, শুধু আর শুনে বাড়ি যায় হারায় ফেলো না, ভালো করে শোনো। এই যুবক 2000 দিনার জুতা পালিশ করে পাইলো, চামড়া কিনলো, সুতা কিনলো, সুই কিনলো, আঠা কিনলো, জুতা বানানো শুরু করলো। নিজের জুতা ফেরি করে করে বা গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। ব্যবসা করবেন আপনি, বরকত দেবেন তিনি কে? খালি সামনের লোকগুলো আছে, আর লোক এখানে আল্লাহর আর বান্দা নাই নাকি? আল্লাহ। আপনি ব্যবসা করবেন, লাভ দিবে কে? আরো জোরে বলেন, লাভ দিবে কে? এমন লাভ দেওয়া দিয়েছে, এই লোকটা, এই যুবক কিন্তু আর মার্কেটে কভার দিতে পারছে না, এত চাহিদা হয়েছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জুতার ফ্যাক্টরি বানায় দিল। জুতার কি ফ্যাক্টরি
ফ্যাক্টরি বানায় দিল, এত বড় ফ্যাক্টরি করলো, খালি বাড়তেই আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। একদিন দামি একটা চেয়ার অফিসের মধ্যে সেটিং করেছে, সেটিং করে আস্তে করে কয় এক কাজ করি, সেই দিন যদি বায়েজিদ বোস্তামি ধমক না দিত তাহলে আমি কোটিপতি হতাম না, ভিক্ষুকই থেকে যেতাম। ওনাকে নিয়ে এসে আমার ফ্যাক্টরি একটু দোয়া করাই, ওনাকে নিয়ে এসে ফ্যাক্টরিতে একটু গেছে, আসসালামু আলাইকুম ডাকতে গেছে, ওকে বলিস না কর্মকর্তা আজ আবার আইসিস কেন? বলে হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। বলে সেই দিন যে আপনি ধমক দিলেন, ওই দিন আমি জুতা পরিষ্কার শুরু করলাম, একদিনে 2000 দিনার পেয়েছিলাম, আঠা কিনলাম, চামড়া কিনলাম, সুতা কিনলাম, সুই কিনলাম, নিজে জুতা বানানো শুরু করলাম। আল্লাহ এত পরিমাণ চাহিদা মার্কেটে দিল, এখন কোম্পানি খুলতে হয়েছে, বড় একটা ফ্যাক্টরি। আপনার একটা ধমকে কোটিপতি হয়ে গেলাম, তাই মনে মনে করেছি আপনি আমার ফ্যাক্টরিতে গিয়ে একটু দোয়া করে দেন। আন্দাজে সুবহানাল্লাহ বললো নাকি বুঝিলেও আগে। বায়েজিদ বোস্তামি বলে, বেটারে, যারা পিঠ ধরেছেন তারা শোনেন, বেটারে ভালো করে শুনে রাখিস, আল্লাহর ওলিদের রূপরেখা তুই বুঝবি না, বুঝার মতো জ্ঞান আল্লাহ তোকে দেয় নাই। ওই দিন শুধু আমি ধমকে দিই নাই, তোর চেহারার দিকে তাকায়ে ধমকের সাথে আমি বায়েজিদ দোয়াও করে দিয়েছিলাম। নতুন করে দোয়ার দরকার নেই। খবরদার ভণ্ড পীরের রাস্তাটা ছাড়ো, খবরদার। এদেশে আবার কয় ভণ্ড পীরের রাস্তাটা আগুন জ্বালাও একসাথে, অত আগুন জ্বালাইও না, আগুন জ্বালাতে যাবে তারপর নিজের দেহ আবার করে সাফ করো না, এগুলো দরকার নাই। এত কিছু বোঝো, কিন্তু কোনটা ভণ্ড আর কোনটা খাঁটি কেন বোঝো না? আমি অনুনয় বিনয় করে বলি, বাবাজি আমি আমজাদ ভাইয়ের সব ওয়াজগুলো আমি শুনেছি, কিন্তু এই এলাকায় একটু পীর মুরিদি আছে নাকি, যার জন্য আমি এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, এবং পীরের দরবারে যারা মুরিদ হয়ে 5 ওয়াক্ত নামাজ, খবরদার বাড়িতে পড়ার চেষ্টা করবেন না, শরীরে তাকত থাকা পর্যন্ত। আপনি এত সিমেন্ট তুলে দিলাম, এত টাকা উঠায় দিলাম, সুন্দর মসজিদ বানাইছে, আর আপনি যদি পীরের কথা মোতাবেক বাড়িতে নামাজ পড়েন, এই পীরও কিন্তু খাঁটি পীর না। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। রাজি আছেন নাকি? রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে 2 বস্তা সিমেন্ট দেন, মাত্র 2 বস্তা, 2 জন হয়েছে। দেখেন তো, বলার সাথে সাথে মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? বলার সাথে সাথে সাগর মোল্লা 100 টাকা 1 বস্তা সিমেন্ট জোরে বলে না। বেদ বাড়িয়া বিল্লালের মা, স্বামী মারা গেছে, বিধবা। দোয়া করি আল্লাহ হেফাজতের সাথে কবরে নিয়েন, সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। আর একটা কথা বলি আমি, মুনাজাত নারায়ে তাকবীর, রজব এই কাম সাইল, আমি তো চাইছিলাম 2টা, রজবেরটা দিয়ে কয়টা হইল? আচ্ছা আর একটা হাত তোলেন, কষ্ট মষ্ট করে দেন, উঠে চলে যায় না, অল্প টাইমের ভিতরে দোয়া হবে। সারা রাত ব্যাপী ওয়াজ করবো, আর সকালে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, বউ ডাক দিবে, কি গো নামাজে যাবে না? বলে গতকালকে যে পরিমাণ ওয়াজ শুনেছি, এখন 6 মাস না গেলেও চলে। এইসব করেন না। আর একটা বস্তা বাবাজি, 4 বস্তা আমি চাইছিলাম 2 বস্তা, তো 3 বস্তার থেকে 4 বস্তা, 3 বস্তা যখন হয়ে গেল, আর একটা বস্তা। মার দিকে তাকা, কোন ডেকোরেশন দাদা? এই পাগল কইরে ডেকোরেশন দাদা, এই পাগল ভাই, এ কি রে, এত বড় মাল কামাচ্ছ তুমি, 1 বস্তা কেন? 2 বস্তা দিলি তো 5 বস্তা হয়ে যায়। হ্যাঁ দেখিছো কত বড় মাইক? কার মাইক? মাইকও আপনার? মাইকও ভালো, মাইকটা খুবই ভালো। কিছু কিছু জায়গায় মাইক দেয়, বুঝতে পারছেন,
ও বক্তা চিল্লাই চিল্লাই মরে যায়। আর এই মাইকটা কিন্তু খুব ভালো, ডেকোরেশন আলা 2 ব্যাগ দিল, 2 আর 3 মারহাবা। মাইক আলা যদি একটু দয়া করে বলে যে হুজুর আমি ওটা না, আমি মাইক আলার কাছ থেকে চাবো না, ও যদি বলে ফেলে সেটা ওর আলাদা ব্যাপার। এইবার মসজিদের সভাপতি এখানে আসে নাকি? কোনটা? আহা মারহাবা। শুধু মসজিদের সভাপতি নয়, আমি পোস্টারে দেখেছি আজকের জালসারও সভাপতি। ঠিক না? যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, কিন্তু ও সালাম ভাই মনে রাখো, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া পিস্তলের জোরে হয় না, লাঠির জোরে হয় না, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব তো 5 ব্যাগ দিতে পারে, আমি না অল্প করেই ধরলাম আর কি, খালি বললেই নারায় তাকবীর হবে, আর না বলা পর্যন্ত মুনাজাতও করবো না, যাই হবে। নারায়ে তাকবীর। সভাপতির 5 আর আপনাদের 5 10, আর ওখানে রেখে আসেছি 40 না 41 42, ওখানে রেখে আসলাম 42, আর এই 10 দিলে কত হয়? জোরে কন। মসজিদের সেক্রেটারি আছে নাকি? কোনটা? সেক্রেটারি হলো অল দায়িত্ব থাকে, ঠিক কিনা? কিন্তু খবরদার চাপ দেওয়া যাবে না, এটা যার যার সাধ্য মোতাবেক দান করবে। জোরে বলেন ঠিক কিনা? সেক্রেটারি ভাই গো, মাত্র একটু কয়েক বস্তা সিমেন্টের জন্য আমরা আপনার কাছে আপনার দ্বারে হাত পাচ্ছি। ও বাবার নামে 5 ব্যাগ দিয়ে দিয়েছে, আর কি চাওয়া যায়? এই যে টাকার গাদি আদায় করে দিলাম, নিয়ে যায় কেডা? সেটার নাম হলো ক্যাশিয়ার।